গল্পটা শোনার পরে আমার অনুভূতি ছিল যে এই কাজটা আমি করতে চাই। গতানুগতিক গল্পের বাইরে থেকে একটু বের হয়ে খুব সুন্দর একটা গল্প আমরা করছি। যখন আমাদের জীবনের আমরা চূড়ান্ত সাফল্যের একটু আগ মুহূর্তে থাকি, আমাদের পরিবার টানাপোড়েন। এই গল্পে আমি হিরোইনের বেস্ট ফ্রেন্ড, বাট এই আমার যে ক্যারেক্টারটা আছে এটার একটা ডেপথ আছে, মানে জাস্ট দেখানোর জন্য না, এটা করে আমি অনেক মজা পেয়েছি, আমার অনেক ভালো লেগেছে আর মনে হচ্ছে আমি নতুন কিছু শিখেছি। শেষ চিঠি একটা খুবই নান্দনিক গল্প এবং শেষ চিঠিতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শেষ চিঠি একটু গতানুগতিকের বাইরে এবং এটার এস্থেটিক্যালি ইটস ভেরি রিচ। এক নম্বর কথা। 2 নম্বর কথা, গল্পটা লিখেছেন হচ্ছে শফিক রিয়ান ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ ওনার লেখা স্ক্রিপ্টে, এবং আমাদের ডিরেকশন দিচ্ছেন সাদরান রনির সাথে এর আগেও আমি কাজ করেছি। তো ওভারঅল কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং এই গল্পটা শোনার পরে আমার অনুভূতি ছিল যে এই কাজটা আমি করতে চাই। গল্পটা আমার খুব পছন্দ হয়েছে এবং গল্পটাতে আমার যে চরিত্র নিশাতের একটা নিজের জগৎ আছে, একটা নিজের ওয়ার্ল্ড আছে এবং নিশাত একজন চিত্রশিল্পী। শি ইজ অ্যান আর্টিস্ট, শি হ্যাজ হার ওন ফিলিংস, শি হ্যাজ হার ওন অ্যাস্থেটিক্স। তো সেইটা আসলে ফুটিয়ে তোলাটা আমার কাছে মনে হয়েছে যে ইটস নট আ চ্যালেঞ্জ, বাট আই থিঙ্ক it's something which I wanted to do for a very long time. So of course কাজটা করার যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে খুবই ভালো এবং আমি চেষ্টা করছি, আমার এফোর্ট দিচ্ছি এবং আমাদের পুরো টিম ইটস ভেরি অ্যামেজিং। আজকে যে নাটকের শুটিংয়ে আসছি এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট রাইটার শফিক রিয়ান ভাইয়ের লেখা একটা গল্প শেষ চিঠি, আর এই নাটকের পরিচালক হচ্ছে সাদরান রনি ভাই। আর গল্পের কেন্দ্রীয় চরিত্র বা হিরো যে আছেন হচ্ছে আমাদের পার্থ শেখ ভাই, আর হিরোইন আছে আমাদের নওবা তাহিয়া আপু। আর আমি হচ্ছে পার্থ শেখ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড চরিত্র অভিনয় করছি। আর গল্প সম্পর্কে এত কিছু বলা যাবে না, গল্প সম্পর্কে এত কিছু বললে আসলে দর্শক সব জেনে যাবে। তবে গল্পটা খুবই ভালো একটা গল্প। আসলে গতানুগতিক গল্পের বাইরে থেকে একটু বের হয়ে খুব সুন্দর একটা গল্প আমরা করছি, যেখানে আসলে বেসিক্যালি হিরো হিরোইনের পাওয়া না পাওয়ার একটা আক্ষেপ থাকে। হ্যাঁ, আবার হিরো বা হিরোইন একটা সময় যখন মানে স্টাবলিশ হয়ে যায়, তার আগে যখন আসলে সবার ভিতরে একটা ভালো প্রেম থাকে বা একটা ভালোবাসা থাকে, কিন্তু একটা অপূর্ণতা থেকে যায় যে কোনো কারণেই হোক। হয়তো বা হিরোর চাকরি হয় না, কিংবা হিরোইনের ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকে, যেটা গতানুগতিক গল্প থাকে আর কি। তবে এর বাইরে থেকে আরও কিছু পাওয়া না পাওয়ার এই গল্পটা, হ্যাঁ, এটা হচ্ছে পূর্ণতা অপূর্ণতার একটা গল্প। তবে দর্শক এই শেষ চিঠি দেখে খুবই মানে গল্পকে ভালোবাসবে, নাটকটাকে ভালোবাসবে, এবং আমি দর্শকদের বলবো যে শেষ চিঠি দেখার জন্য অপেক্ষায় থাকুন এবং গল্পটা ভীষণ ভালো হবে আশা করি। শেষ চিঠি রোমান্টিক ট্র্যাজেডি। এখানে আসলে চিত্রশিল্পী একজন আইনের ছাত্র, দুজনের মধ্যে প্রেম হয়। আসলে আমাদের সময় অনেক সময় হয় না, যখন আমাদের জীবনের আমরা চূড়ান্ত সাফল্যের একটু আগ মুহূর্তে থাকি, আমাদের পরিবার টানাপোড়েন, অনেক সমস্যার সম্মুখীন হয়, আমাদের অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়, পারিবারিক সমস্যায় পড়তে হয়, তখন আমরা করি কি, আমাদের প্রিয় মানুষটা থেকে দূরে সরে আমাদের ক্যারিয়ার দিকে ফোকাস দিই। তো আমরা আসলে যখন ক্যারিয়ার করতে গিয়ে আমরা যখন আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা ছেড়ে আসি, তখন একটা সময় যখন আমি সাফল্য অর্জন করি, আপনি দেখবেন পৃথিবীতে আমরা কিন্তু সবাই সব কিছুর শেষে শান্তিটুকু চাই। সেই শান্তিটুকু কি? মানসিক শান্তি। আমরা পৃথিবীর যখন আমাদের আসলে ওই অর্থনৈতিক অবস্থান পরিবর্তন ঘটে, কিন্তু আমাদের মানসিক অবস্থা তখন ঠিক থাকে না, তখন আমরা আসলে আমাদের প্রিয় মানুষটার কাছে ফিরতে যাই, তখন আসলে সময় থাকে না, সেই সময় সেই সুযোগ থাকে না। আসলে এটাই এরকম একটা গল্প। না, পার্থ আমার খুব কাছের মানুষ, বন্ধু বলা যায়। তো আসলে আমি গল্পগুলো লিখি, এখন পার্থর সাথে যে নির্মাতাদের কাজ করতে চায় তারা আমার কাছে বেশি আসে, অন্য নির্মাতারাও আসেন। আসলে টাইম সুযোগ বা এটা ঘটতেছে না, এটা আসলে একটা মানে আত্মার টান মনে হয়। পার্থ খুব কাছের একজন মানুষ, খুব কাছের একজন বন্ধু, যার কারণে হয়তো ওই ব্যাপারটা আসলে মানে আমার পরপর 3টা কাজে পার্থ সঙ্গে করা।